মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ নতুন করে প্রশ্ন তুলছে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে নাকি ধীরে ধীরে একটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে অঞ্চলটি। সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে যে সামরিক তৎপরতা দেখা যাচ্ছে তা এই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষার জন্য অতিরিক্ত নৌবহর বা আর্মাডা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পদক্ষেপকে শুধু প্রতিরক্ষামূলক বলা হলেও বাস্তবতা হল এটি শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা, বিশেষ করে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে সম্ভাব্য যে কোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত। এই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউএসএস এব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিশ্বের অন্যতম শক্তিশালী এই বিমানবাহী রণতরী শুধু একটি জাহাজ নয়, বরং এটি মার্কিন সামরিক উপস্থিতির প্রতীক। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর কাছাকাছি এই রণতরীর উপস্থিতি ইরানের দৃষ্টিতে কেবল কৌশলগত চাপ নয়, বরং সম্ভাব্য হুমকি হিসেবেও বিবেচিত হচ্ছে। এরই মধ্যে ইরান তাদের পাল্টা কৌশলের কথা স্পষ্টভাবে সামনে এনেছে। ইরানের সামরিক বিশ্লেষণে বারবার উঠে আসছে একটি নাম, খালিজ ফার্স সুপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে নৌবহর ও বিমানবাহী রণতরীর মতো বড় মার্কিন সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য তৈরি। ইরানের দাবি অনুযায়ী উপকূল ভিত্তিক এই মিসাইল ব্যবস্থা পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকাকে কভার করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এখানেই তৈরি হয়েছে নতুন এক সামরিক সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্র তাদের রণতরী রক্ষায় আরও জাহাজ, ডিস্ট্রয়ার ও সহায়ক নৌযান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান দেখাতে চাইছে যে তাদের হাতে এমন সক্ষমতা রয়েছে যা বড় নৌবহরের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নো ফ্লাই জোন ঘোষণা না করলেও তাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, নির্দিষ্ট সামরিক অঞ্চলে শত্রু বিমান বা যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা নজরদারির বাইরে থাকবে না। এই কৌশলগত অবস্থান আসলে একটি বার্তা বহন করে, শক্তি প্রদর্শনের পাল্টা জবাব শক্তি দিয়েই দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিক বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের দিকে আরও একটি আর্মাডা অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাবে। এই দ্বৈত বার্তা, একদিকে সামরিক চাপ, অন্যদিকে আলোচনার সম্ভাবনা, বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে ইউএসএস এব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। তবে ট্রাম্প যে নতুন করে আর্মাডার কথা বলেছেন সেটি এই বহরের অংশ নাকি আলাদা কোনো অতিরিক্ত নৌবহর, সে বিষয়ে এখনও পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। এই অনিশ্চয়তাই আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিদেশি যুদ্ধজাহাজের আগমন তাদের প্রতিরক্ষা নীতি বা দ্বৈতিক অবস্থান কোনো পরিবর্তন আনবে না। তেহরানের অবস্থান হল চাপের মুখে নীতি বদলানো, তাদের কৌশল নয়। এই পুরো পরিস্থিতিতে খালিজ ফার্স ক্ষেপণাস্ত্রটি একটি প্রতীকী গুরুত্ব পেয়েছে। এটি শুধু একটি অস্ত্র নয়, বরং ইরানের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা। তারা দেখাতে চায় যে আঞ্চলিক জলসীমায় কোনো একতরফা আধিপত্য তারা মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নৌবহর মোতায়েনের প্রস্তুতি সেই একই ভাষায় আরেকটি বার্তা বহন করে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষায় তারা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান চিত্রটি যেন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে। একদিকে শক্তিশালী নৌবহর, অন্যদিকে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। কোনো পক্ষই সরাসরি সংঘাতের কথা বলছে না, কিন্তু উভয় পক্ষের প্রস্তুতি ও অবস্থান স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে এটুকু পরিষ্কার, ইউএসএস এব্রাহাম লিঙ্কন রক্ষায় এগিয়ে আসা আর্মাডা এবং ইরানের খালিজ ফার্স প্রস্তুতি, এই দুই শক্তির মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার মধ্যে নিয়ে এসেছে, যেখানে সামান্য ভুল হিসাবও বড় পরিণতি ডেকে আনতে পারে।